গুঞ্জন কি তবে সত্যি হতে চলেছে? ইরান কি তবে গোপনে গোপনে কাজটি সেরেই ফেলল? কদিন আগেই মার্কিন গণমাধ্যম জানিয়েছিল 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র আনতে চলেছে ইরান। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে, তবে এবার তারা একটা চমকপ্রদ ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, অচিরেই ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, যার রেঞ্জ হবে প্রায় 2000 কিলোমিটার। আগামী পারস্য ক্যালেন্ডারেই এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তিনি, এবং উন্মোচিত হতে যাওয়া নতুন এই প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলেও দাবি করেছেন তিনি। এদিকে রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তামসিকি বলেছেন, তেহরানের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানের ভূখণ্ড থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। উচ্চপদস্থ এই কমান্ডার 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের 46তম বার্ষিকীর আগে সম্প্রচারিত ফজর বা আশার ভোর শক্তিশালী ইরান শিরোনামে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন। সেখানে তিনি আরও বলেন, চলমান এই অগ্রগতির মাধ্যমে ইরান এখন পারস্য উপসাগরের উত্তর দিক থেকে ওমান সাগর পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে সক্ষম। অ্যাডমিরাল আলীরেজা আরও নিশ্চিত করেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে, এবং উৎক্ষেপণ করা প্রজেক্টাইলটি ইরানের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে থাকা 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনেছে। এদিকে ইরানের এই ঘোষণা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বিশেষ ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ 2000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র দিয়ে নিজেদের ভূখণ্ড থেকেই অনায়াসে ইসরায়েলের যে কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারবে ইরান, কারণ এই ক্ষেপণাস্ত্র ইরান থেকে গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আর এসব কারণেই ইরানের রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তামসিকির নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে করা ঘোষণা হইচই ফেলে দিয়েছে পশ্চিমা গণমাধ্যমে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে মার্কিন মসনদে ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরানের নাম উল্লেখ না করেই আমেরিকার শত্রুদের খুঁজে খুঁজে বের করে হত্যা করার ঘোষণাও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হুঙ্কার দিয়ে বলেছেন, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে মোটেও দেরি করবে না ইরান। তাই নতুন করে তৈরি হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনাকে নিয়ে বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় হয়তো কঠিন লড়াই বেঁধে যেতে পারে বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরান ও ইসরায়েলের চরম বন্ধু আমেরিকার মাঝে। এবং এমনটা হলে ইরান যে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।